রেড ম্যাজিক 10 প্রো প্লাস এ যেন এক স্বপ্নের ডিভাইস যে কোনো গেমিং লাভারদের জন্য। এবং যারা ফ্ল্যাগশিপ ফোন পছন্দ করে থাকেন তারাও কিন্তু রেড ম্যাজিকের এই লেটেস্ট ফোনগুলো পছন্দ করে থাকেন। এই ফোনটিতে আমরা বেশ আপগ্রেড দেখতে পাচ্ছি 9 প্রো প্লাসের তুলনায়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট 8 ইলিট এবং এটা 3 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। আমরা অন্যান্য স্মার্টফোন দেখছি 8 ইলিটের সাথে, তবে সেক্ষেত্রে 4 ন্যানোমিটার আমরা দেখতে পাচ্ছি। তো এই ফোনটি কিন্তু এগিয়ে থাকছে 3 ন্যানোমিটারের চিপসেট ব্যবহার করার জন্য। এর উপরে রয়েছে এই ফোনটিতে 7050 mAh ব্যাটারি, যেটা একজন গেমারের জন্য স্বপ্ন যে বিগ ব্যাটারি হবে এবং লং টাইম ফোনটি থেকে গেম প্লে করতে পারবে, বা আমরা সাধারণ ব্যবহারের ক্ষেত্রেও একটি বিগ ব্যাটারি হলে কিন্তু একেবারে মন্দ হয় না। তারপরে রয়েছে 120 ওয়াটের অ্যাডাপ্টার ফাস্ট চার্জিং ফোনটি থেকে করা যাচ্ছে। এরপরে আমরা 24 GB র্যামের ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছি। তো একটি ফ্ল্যাগশিপ ফোনে বা দানবীয় ফোনে যেসব জিনিস দরকার তো সবগুলোই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রেড ম্যাজিক 10 প্রো প্লাস ফোনটিতে। তবে এই ফোনটিতে বেশ কিছু নেগেটিভ সাইডও রয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে নেগেটিভ সাইড। তো বন্ধুরা, ভিডিওটির অন্যান্য বিষয় বলার আগে ফোনটির বক্স কন্টেন্ট আমরা দেখে নিই। বন্ধুরা, ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে প্রথমেই আমরা একটি কালো খাপ দেখতে পাবো, যার মধ্যে রয়েছে সিম ইজেক্টর পিন, কিছু গাইডলাইন পেপার এবং একটি হার্ড ব্যাক কেস। এরপরেই আমরা পেয়ে যাচ্ছি অ্যাডাপ্টার এবং চার্জার, 120 ওয়াটের চার্জার আমরা পেয়ে যাচ্ছি। এবং বন্ধুরা, এই দেখুন ফোনটির ডিজাইনটি খুবই প্রিমিয়াম ডিজাইনের ফোনটি আমরা দেখতে পাচ্ছি। এবং 9 প্রো প্লাসের সাথে আমরা যদি কম্পেয়ার করি প্রায় সিমিলার ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি, খুব একটা ডিফারেন্স এখানে নেই ডিজাইনের ক্ষেত্রে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা রয়েছে, এখানে ডান দিকে 8 ইলিটের ব্র্যান্ডিং রয়েছে, উপরে যে রোমান সংখ্যা 10 তারও কিন্তু এখানে ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রান্সপারেন্ট লুকস দেখতে পাচ্ছি পিছনের দিকে। ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমরা গ্লাস পেয়ে যাচ্ছি এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি অবশ্যই আমরা জবরদস্ত পেয়ে যাচ্ছি। এবং দুটি কালার পাচ্ছি, একটি হচ্ছে টাইটানিয়াম কালার বা গ্রে কালার এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার। আমার কাছে তো ব্ল্যাক কালারটি বেশ দুর্দান্ত লাগছে। আপনার কোন কালারটি পছন্দ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং ফোনটিতে এবারও আমরা এলইডি লাইট দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে ডান দিকে এবং গেমিংয়ের জন্য বেশ স্পোর্টস বাটনসও ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ডান দিকে খেয়াল করলে আমরা গেমিং ট্রিগার পেয়ে যাচ্ছি এবং গেমের জন্য আমরা আলাদা একটি অপশন পাচ্ছি, গেমিং সুইচ মোড, পাওয়ার অন অফ বাটন এবং ফ্যান রয়েছে এখানে। ডান দিকে একটি ফ্যান রয়েছে এবং বাঁ দিকেও আমরা একটি ফ্যান দেখতে পাবো, অর্থাৎ ফোনটি কোল্ড বা ঠান্ডা রাখার জন্য কিন্তু বেশ হেল্প করবে। এখানে রয়েছে টেরে রয়েছে সিম টেরের টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, উপরের দিকেও আমরা স্পিকার গ্রিল, এয়ার ব্লাস্টার, 3.5 mm হেডফোন জ্যাক সব কিছুই কিন্তু আমরা ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি। তবে বন্ধুরা, ফোনটি কিন্তু আমার কাছে মনে হয় না যে সবার কাছে ভালো লাগবে। ফোনটির যদি আমরা পুরুত্বের কথা বলতে যাই, প্রায় 8.9 মিলিমিটার পুরুত্ব রয়েছে, 229 গ্রামের মতো ওয়েট রয়েছে। তো বেশ বাল্কি ফোন কিন্তু এটাকে বলা যায়, বা যাদের হাত একটু ছোট তাদের কাছে কিন্তু এই ফোনটি ধরতে খুব একটা ভালো লাগবে না বা হ্যান্ডি ফিল দিবে না। পক্ষান্তরে যাদের হাতটা একটু বড় তাদের কাছে কিন্তু এই ফোনটি বেশ ভালো লেগে থাকবে। এবং বিল্ড কোয়ালিটি তো আমরা ডিসেন্ট পেয়ে যাচ্ছি, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, বেশ ভালোই লাগবে। তবে হ্যাঁ, যাদের হালকা এবং পাতলা ফোন পছন্দ তাদের কাছে কিন্তু এই ফোনটি আমার মনে হয় না যে একেবারেই পছন্দ হবে। এবং প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করছি। বন্ধুরা, ফোনটির আমরা যদি ডিসপ্লের দিকে খেয়াল করি, আমার কাছে তো এই রেড ম্যাজিকের ডিসপ্লেটি বেশ ভালো লাগে। সেটা স্যামসাং বলুন, আইফোন বলুন বা যে কোনো ফ্ল্যাগশিপ ফোন বলুন, আমার কাছে এই রেড ম্যাজিকের ডিসপ্লেটি বেশ ভালো লেগেছে। আপনি যদি উপরের দিকে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনি এই যে পাঁচশোল কাটারের যে ডিসপ্লে বা ফ্রন্টে যে ক্যামেরাটি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি আন্ডার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, বা এমনভাবে এখানে টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে সরাসরি আমরা যখন অন্য কোনো ভিডিও দেখব বা ব্রাউজিং করব তখন যেন সরাসরি যে এই পাঁচশোল কাটারের ডিসপ্লেটি সেটা যেন আমাদের চোখে ভিজিবল না হয়। শুধু ক্যামেরা যখন আমরা ওপেন করব তখন কিন্তু এটা আমরা বেশ ক্লিয়ারভাবেই দেখতে পাবো। তো এটা কিন্তু একটি ভালো আপগ্রেড, যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে আমাদের কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ হেল্প করে থাকবে। তাছাড়া বন্ধুরা, এই ফোনটিতে 6.85 ইঞ্চি এর অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, বিগ ডিসপ্লে আমরা এখানে দেখতে পাচ্ছি, রয়েছে 144 হার্টসের রিফ্রেশ রেট, অর্থাৎ যে কোনো আমরা ফোন অ্যাপস ব্যবহার করতে গেলে বা যে কোনো কিছু ব্রাউজিং করতে গেলে আমরা কিন্তু খুব ভালোভাবে এটা থেকে ব্রাউজ করতে পারবো। তাছাড়া এখানে 1.5K রেজলিউশন রয়েছে, 1 বিলিয়ন কালার আমরা দেখতে পাবো। তো এখানে মাল্টিমিডিয়া কনজিউম করতে গেলে কালার কন্ট্রাস্ট আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটিতে দেখতে পাবো। তাছাড়া বন্ধুরা, রয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার
ব্যবহার করতে গেলেও আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ডুয়াল স্টুডিও স্পিকার থাকে, সাউন্ড কোয়ালিটিও আমরা এই ফোনটি থেকে তাগড়া পেয়ে যাব। অর্থাৎ মাল্টিমিডিয়া যারা বেশি কনজিউম করে থাকেন তাদের কাছে কিন্তু এই ফোনটি বেশ ভালো লাগবে। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, তো যে কোনোভাবে আমরা সাউন্ড কোয়ালিটি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি এবং বিগ ডিসপ্লে রয়েছে। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, আমরা বেশ ভালোই এই ফোনটি থেকে মাল্টিমিডিয়া পারফরমেন্স পেয়ে যাব। তাছাড়া ফোনটিতে ওএস হিসেবে আমরা রেড ম্যাজিক OS 10 পেয়ে যাব, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 15-এর সাথে, অর্থাৎ লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি আমরা এই ফোনটির মাধ্যমেও কিন্তু পেয়ে যাচ্ছি। এবং স্টোরেজ হিসেবে এখানে আমরা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাব, 16/512 GB এবং আরেকটা হচ্ছে 24GB 1TB। এক্ষেত্রে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 4.0 Pro আমরা স্টোরেজ টাইপ এখানে দেখতে পাবো, অর্থাৎ মাল্টিটাস্কিং ফোনটি থেকে আমরা বেশ ভালো করতে পারবো। এখানে আমাদের কোনোই প্রবলেম হবে না, আর গেমিংয়ের ক্ষেত্রেও আমরা বেশ সুবিধা পাবো এই স্টোরেজ ভেরিয়েন্টের জন্য। তাছাড়া বন্ধুরা এই ফোনটিতে পারফরমেন্সের দিকে যদি কথা বলা হয়, এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 3nm আর্কিটেক্ট বিল্ডের। বন্ধুরা আমরা 8 Elite চিপসেট তো এখন অন্যান্য ফোনেও দেখতে পাচ্ছি, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা 4nm চিপসেট দেখছি এখনও। তো এই ফোনটি কিন্তু এক্ষেত্রেও আপগ্রেড দেখা যাচ্ছে, 3nm চিপসেট আমরা এই ফোনটিতে দেখছি। এবং এক্ষেত্রে আমরা যেটা 24GB ভেরিয়েন্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রায় 31 লাখের মতো আন্তর্মার্ক আমরা দেখতে পাচ্ছি। যে কোনো হেভি গেমস আমরা এই ফোনটি থেকে রান করতে পারবো, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার বাদেও যেখানে যে হাই গ্রাফিক্সের গেম রয়েছে যেমন জেনশিন ইম্প্যাক্ট, সেগুলোও কিন্তু আমরা হাই এপিপিএসে এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করাতে পারছি। এবং যে কোনো যদি আপনি ভিডিও এডিটের জন্য ফোন থেকে যদি ভিডিও এডিট করেন সেক্ষেত্রেও এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স দিয়ে যাবে। লং টাইম আমরা ফোনটি শ্যুট করতে পারবো বা গেম প্লে করতে পারবো, যেহেতু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7050 mAh ব্যাটারি। বন্ধুরা এখানে যে আমরা বিগ ব্যাটারি দেখতে পাচ্ছি এবং সাইজের কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখছি না। এক্ষেত্রে আমরা যদি 9 Pro প্লাসের দিকে খেয়াল করি রেড ম্যাজিক, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা 229 গ্রামের মতো ওয়েট দেখেছিলাম। এই ফোনটিতেও কিন্তু প্রায় ঠিক একই রকমের ওয়েট রয়েছে, তারপরেও কিন্তু এই ফোনটিতে 7050 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে বন্ধুরা সিলিকন কার্বনেট ব্যাটারির কারণ আমরা কিন্তু এটা এক্সপ্লেন করেছি যে কীভাবে এই সিলিকন কার্বন ব্যাটারি একটি ফোনে পারফর্ম করে বা কীরকম জায়গা দখল করে। আপনারা চাইলে কিন্তু এই রেডমি নোট 14 প্রো প্লাস ভিডিওটি দেখে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাটারি সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছি। এবং বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি 120 ওয়াটের অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা খুব দ্রুত এই ফোনটি থেকে চার্জ করে নিতে পারবো। বন্ধুরা যেটা আমার এই ফোনটির ক্ষেত্রে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স। বন্ধুরা এখানে আমরা প্রায় 1 লাখ টাকার উপরের ফোনটি দেখতে পাচ্ছি। বাংলাদেশ মার্কেটে যদি আমরা ফোনটি আনঅফিশিয়ালি দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা 1 লাখ টাকার উপরেই ফোনটি দেখতে পাবো। সেক্ষেত্রে কোনো টেলিফোটো লেন্স এই ফোনটিতে ব্যবহার করা হয়নি, যদিও এটি একটি গেমিং ডিভাইস হলেও একজন গেমার কি ছবি তুলবে না। ক্যামেরা প্যানেলের দিকে খেয়াল করলে আমরা ব্যাক প্যানেলে 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে আমরা ওয়াইসের সাপোর্ট পাচ্ছি, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। একটি 1 লাখ টাকার ফোনে আমরা দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের ক্যামেরা না দিলেই ভালো হতো, বা এখানে একটি 8 মেগাপিক্সেল টেলিফোটো বা 12 বা 10 মেগাপিক্সেল টেলিফোটো দিলে অবশ্যই ভালো হতো। তো ক্যামেরার দিক থেকে ফোনটিকে আমরা পিছিয়ে রাখছি। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটি থেকে আমরা বেশ তাগড়া ছবি পেয়ে যাব, যেহেতু পাওয়ারফুল এখানে আমরা চিপসেট দেখতে পাচ্ছি। ফটো প্রসেস খুব সুন্দরভাবে করে দিচ্ছে আমাদেরকে এবং ডেলাইট কন্ডিশনে বা রাতেও আমরা বেশ ভালো ছবি এই ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি। ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 8K 30 fps করতে পারছি ব্যাক প্যানেল থেকে এবং 4K 60 fps আমরা ফোনটি থেকে ভিডিও শ্যুট করতে পারছি। ফ্রন্ট থেকে আমরা 1080p 60 fps করতে পারছি। তো ডিসেন্ট ভিডিও কোয়ালিটি আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, ডিসেন্ট বললে এখানে ভুল হবে, ফ্রন্ট থেকে আমরা ডিসেন্ট ভিডিও কোয়ালিটি পাচ্ছি, তবে ব্যাক সাইড থেকে আমরা কিন্তু বেশ ভালো ভিডিও এই ফোনটি থেকে করতে পারবো। 8K ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে, 4K রয়েছে, 60 fps আছে, বেশ ভালো ভিডিওগ্রাফি কিন্তু আমরা ফোনটির ব্যাক প্যানেল থেকে করতে পারছি। তবে হ্যাঁ, ছবির ক্ষেত্রে যে টেলিফোটো লেন্সটি নেই সেটা আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। ফোনটিতে সেন্সর হিসেবে আমরা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি, যেটা খুব ফাস্ট এবং একুরেটই কাজ করছে। কানেক্টিভিটি হিসেবে আমরা অবশ্যই এটা একটি 5G ফোন হিসেবে দেখতে পাবো। ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 7 আমরা দেখতে পাচ্ছি, কান্ট্রিভেদে NFC-ও রয়েছে, আইয়ার ব্লাস্টার রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। তো কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো প্রবলেম আমরা দেখছি না। বন্ধুরা প্রাইসের কথা বলতে গেলে ফোনটি এই আগামী 18 তারিখ কিন্তু এই ফোনটি চাইনিজ মার্কেট লঞ্চ হবে এবং বাংলাদেশ মার্কেটে কনভার্টেড প্রাইস হিসেবে আমরা যেটা দেখলাম প্রায়
প্রায় 1 লাখ টাকার মতো আমরা লক্ষ্য করলাম। ইন্ডিয়ান মার্কেটে প্রায় 72 থেকে 75,000 টাকায় ফোনটি আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ মার্কেটে ফোনটি আনঅফিসিয়ালভাবে 1,10,000 কি 1,15,000 টাকায় আমরা ফোনটি অ্যাভেলেবেল দেখতে পারি। তো বন্ধুরা, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই ফোনটিকে কি একটি আইফোনেরকে রিপ্লেস করে ব্যবহার করা যায়, বা স্যামসাংয়ের কোনো ফোনকে কি রিপ্লেস করে এই ফোনটি ব্যবহার করা যায় কিনা, আপনার এই বিষয়ে মতামত কি, বা আপনার এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।